প্রেসার কুকারের মধ্যে নর্মাল ভাতে খাওয়ার চাল আমরা যদি দিয়ে দিই, তারপর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই একদম পারফেক্ট মুচমুচে ফুলকো ফুলকো মুড়ি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, কিভাবে ভাতে খাওয়ার চাল প্রেসার কুকারে দিয়ে মুড়ি তৈরি করা যায়, চলুন তাহলে আজকের এই ভিডিওটি আমরা দেখে নিই। ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। এই দেখুন, এখানে আমি নিয়েছি ভাতে খাওয়ার চাল, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা খেয়ে থাকি যে চাল, সেই চাল আমি নিয়েছি। এখানে যেহেতু চালটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই অবশ্যই আমাদের যে কাজ করতে হবে, এখানে আমি একটি তাওয়ালে নিয়েছি, তাওয়ালে বা কোনো কাপড় নিয়ে নেবেন। তারপর চালটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মুছে নিতে হবে, যাতে পালিশ করার কোনো রকম যদি নোংরা চালের মধ্যে থেকে থাকে, সেটা যাতে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তাই এইভাবে আমি ডলে ডলে পরিষ্কার করে নিলাম। তারপর চালটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কি করব, আমি নিয়েছি একটি প্রেসার কুকারের মধ্যে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে, চালের মধ্যে কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে চালটাকে মিশিয়ে নেব। নুন হলুদ মেশানো হয়ে গেলে চালের মধ্যে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর জল দিয়েও খুব ভালো করে চালটাকে এইভাবে মিশিয়ে নিলাম। 1-2 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে চালের মধ্যে যে জলটা আছে সেটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। এখানে আমি কিছু সময় অপেক্ষা করছি চালের মধ্যে জলটা অ্যাবজর্ব হওয়ার জন্য। আমি 3 মিনিট পর খুলে নিচ্ছি। দেখুন, চাল কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। তারপর এটাকে গ্যাসে বা ইন্ডাকশন ওভেনের উপর আমরা 1 থেকে 2 মিনিট রাখবো, তাহলেই একটা সিটি উঠে যাবে। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে নয়। এই ভিডিওটি খুবই ভাইরাল হচ্ছে যে প্রেসার কুকারে চাল দিলেই নাকি মুড়ি তৈরি করা যায়। তাই আমিও ভাবলাম যে আমিও আপনাদের দেখাই কিভাবে মুড়ি তৈরি হয়। আর মুড়ি যদি তৈরি হয় তাহলে তো ভালো কথা, বাজার থেকে আর কিনতে হবে না। একটি সিটি উঠে গেছে, এবার আমরা বন্ধ করে দেব। কিছু সময় অপেক্ষা করব যাতে প্রেসার কুকারটা খোলা যায়। যখন কিছু সময় অপেক্ষার পর হাওয়াটা প্রেসার কুকারের ভেতর হাওয়াটা পুরোপুরি বের হয়ে যাবে, তখন আমরা ঢাকনাটা খুলে নেব। চলুন দেখে নিই মুড়ি কত সুন্দর হলো আমাদের। এই দেখুন, যে চাল দিয়েছিলাম সেটা কি হয়েছে দেখতে পাচ্ছেন। প্রেসার কুকারের মধ্যে চাল দিয়ে কোনোভাবেই কিন্তু মুড়ি তৈরি করা সম্ভব নয়, কারণ মুড়ির চাল সম্পূর্ণ আলাদা হয়। আমার প্রেসার কুকারটা তো পুড়ে গেছে, সেই সঙ্গে চালটাও কিন্তু নষ্ট হয়েছে। তাই যারাই ভাবছেন যে প্রেসার কুকারে চাল দিয়ে মুড়ি তৈরি হবে ভিডিওটি দেখে, তারাই কিন্তু লস করবেন। নিজেদের চাল নষ্ট হবে, মুড়িও হয়নি, চাল ভাজাও হয়নি। কারণ ভাতে খাওয়ার চাল দিয়ে কোনোদিনও মুড়ি তৈরি করা সম্ভব নয়। মুড়ি তৈরির চাল সম্পূর্ণ আলাদা হয়, আর মুড়ি কখনো বালি ছাড়া ভাজা যায় না। যারা ভিডিও করছে তারা অলরেডি আগে থাকতেই প্রেসার কুকারের মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছে, সেটাই দেখাচ্ছে যে চালটা মুড়ি হয়ে গেছে। কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখালাম, পুরো চালটা আমার পুড়ে নষ্ট হয়েছে। তাই এই ধরনের ফেক ভিডিও দেখে আপনারা চাল আর নষ্ট করবেন।